নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। বেগুন চিলি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তারপর নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে বেগুনগুলো কালো হবে না। আর একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামের আমি অর্ধেক অংশটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম, ওটা অন্য একটা রেসিপিতে ব্যবহার করে নেব। আর ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর লাগছে কয়েক টুকরো আদা। আদাটা আমি এখানে বাটবো না, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, আদাটা আমি কুড়িয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলেই কিন্তু সাদা তেল দিয়ে রেসিপিটা বানাতে পারেন। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে আবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামগুলো এখানে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় কয়েক সেকেন্ড ক্যাপসিকাম ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন, ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যতটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আদাটা হালকা করে ভেজে নেওয়ার পরই টমেটো দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এতে টমেটোটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর গলেও যাবে। টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছু সস অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ।
যেহেতু আমি টমেটোটা ব্যবহার করেছি সেই জন্য টমেটো কেচাপ একটু কমই ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা দারুণ আসবে। তারপর সব উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 বাটি মতো জল। এরপর এইভাবে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। দুই 3 মিনিট টাইম নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর ভেজে রাখা বেগুনগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আরও কয়েক সেকেন্ড ফুটিয়ে নিলেই রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। বেগুন চিলি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।